দিন দিন আরো বেশি করে শাসককে ঢেলে ভোট দিন। এবার যদি বাই চান্স মিস করে গিয়েও থাকেন, পরের বার কিন্তু যেন মিস না হয়। একদম ঢাক ঢোল পিটিয়ে চোখ বুজে জোড়া ফুলে কিন্তু ভোটটা দিতে হবে। আর তাহলেই এই ধরনের নিত্য নতুন চমকদার খবর দেখতে পাবেন। আর তারপর এগুলোই যখন সুন্দর আছলা হয়ে ঢুকবে, তখন কুই কুই করতে থাকবেন। এতদিন তো শুনেছিলেন অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গা ঢুকিয়ে নিজেদের ভোট ব্যাংক বাড়াচ্ছে শাসক। বিজেপি দুষ্টু দল, বিরোধীরা দুষ্টু, সেই জন্য এসব ভুলভাল অভিযোগ করতো। আর এবার একেবারে সিক্সার মার্কা খবর। আর ভোট ব্যাংক ট্যাঙ্ক নয়, অবৈধ বাংলাদেশি তৃণমূলী প্রধান হয়ে জাঁকিয়ে চালাচ্ছেন সাম্রাজ্য। স্বর্গ থেকে যেদিনকে মৃত সঙ্গীত শিল্পী নেমে এসে ভোট দিয়েছিলেন, সেদিন সেটা দেখেও যারা চোখ বুজেছিলেন, এবার পিসির দয়ায় তারা আরো বড় বাঁশের জন্য সুন্দরভাবে প্রস্তুত হয়ে যান। কেন যে এই রাজ্যে সিএএ এনআরসি করতে দেওয়া হবে না বলে হুঙ্কার চলে, এই খবরেই তো তার প্রমাণ পাওয়া যাচ্ছে। দেখুন, এখানে যে ঘটনাটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ হয়ে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে লাভলি খাতুন, পঞ্চায়েত প্রধান রশিদাবাদ, তার আসল নাম হচ্ছে নাসিয়া শেখ। তার নাম লাভলি খাতুন নয়। অভিযোগ, তিনি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকে নিজের নাম পরিচয় বদলেছেন। এবার এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে হচ্ছে? একেবারেই না। ভালো করে ভেবে দেখুন, পুরনো কথাগুলো ভালো ভালো করে ভেবে দেখুন। এই লাভলি খাতুন সম্বন্ধে যেটা জানা যাচ্ছে, 2015 সালে তিনি এখানে আসেন এবং ভোটার কার্ড বানিয়ে নেন। এবার ভোটার কার্ড বানিয়ে নেওয়ার পর 2018 সালে, মানে প্রথমে ভোটার কার্ড হলো, 2015-তে 3 বছর বাদে তার বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে গেল। কিন্তু এই নথি যে মিথ্যে তথ্য দিয়ে তৈরি করা হয়েছে, সেই প্রমাণ কিন্তু চলে আসছে সামনে। এমনকি এই এই নাসিয়া বা লাভলি যে নামই বলুন না কেন, তার বাবার নাম দেয়া রয়েছে শেখ মুস্তাফা। আসলে তার নাম হচ্ছে জামিল বিশ্বাস। এমনকি ন্যাশনাল পপুলেশন রেজিস্টার যেটা বাংলাদেশে রয়েছে, সেইখানেও সেখানেও কিন্তু এইগুলো পাওয়া যাচ্ছে তথ্যগুলো। তবে এবার একটু পিছন ঘুরে দেখুন, যে এটা কি বিরোধীদের চক্রান্ত? এটা ছোট্ট ঘটনা, দুষ্টুমি বলে এড়িয়ে যাবেন? এর আগে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার অভিযোগ এই শাসকের বিরুদ্ধে ওঠেনি? আলো রানী দাস বাংলাদেশে সম্পত্তি রয়েছে, অথচ শাসকের পদ পেয়ে বসে আছে। সেই নিয়ে যখন হইচই হলো, তখনও কিন্তু আপনি ঘুমিয়েছিলেন। ও বোধহয় একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা, আমাদের আর কি করার আছে। সেদিনকে কিন্তু গর্জে ওঠেননি যে ভাই একে আগে তারাও, এর বিচার করো, একে জেলে পড়ো, কি হচ্ছে এসব, বলেননি সেদিনকে। আর সেই জন্য আজকে এরকম লাভলি খাতুনের মতো জিনিস দেখা যাচ্ছে। এমনকি ওই নামটা আমি ভুলে গেছি, 2024-এর লোকসভা নির্বাচনের আগে বারাসতের সাংগঠনিক জেলার শাসক দলের মিটিং ফিটিং হচ্ছে। সেখানে এক নেত্রী প্রকাশ্যে মাইক নিয়ে বলছে, বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের একজনও যেন বাদ না পড়ে। তাদের কারুর যদি নাম তুলতে অসুবিধা হয়, তাহলে ওই পার্টির কে এক নেতা আছে, তার কাছে চলে যাবেন, তিনি এগুলো খুব ভালো করে জানেন। কিভাবে হচ্ছে জানেন না? বাংলাদেশ থেকে ঢুকছে, ভুয়ো টাকা দিচ্ছে, এবং তারপর এখানে ভুয়ো বাবা মা পরিচয়পত্র সমস্ত কিছু তৈরি হয়ে যাচ্ছে। বারবার বিজেপি যেটা অভিযোগ করছে, যে এখানে এসে সবার আগেই যেটা রাজ্য সরকারের হাতে আছে, সেই রেশন কার্ড তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ঢোকার সাথে সাথে। কেউ কেউ তো ঢোকার আগেই পেয়ে যাচ্ছে। আর একবার রেশন কার্ড পেয়ে গেলে ভোটার কার্ড হয়ে যাচ্ছে, প্যান কার্ড হয়ে যাচ্ছে, আধার কার্ড হয়ে যাচ্ছে। গতকালই একজন আমাকে মেসেজ করেছেন যে একটা নির্দিষ্ট অঞ্চলের নাম বলেছেন, সেখানে যারা ওই ফুড ডেলিভারির কাজ করে, বিভিন্ন দোকানে যারা সেলস বয় হিসেবে কাজ করে, তারা বুক ফুলিয়ে বলছে যে আরে আমরা বাংলাদেশ থেকে ঢুকেছি। আর আমি চ্যালেঞ্জ করছি, আমাদের কাছে যা কাগজপত্র আছে, এইখানকার লোক হয়ে আপনারা কিছু সেগুলো দেখাতে পারবেন না। এনআরসি ফেনার্সি যাই হয়ে যাক, আমাদের কেউ ধরতে পারবে না। বুঝতে পারছেন কি ধরনের চক্র চলছে? আর এই রাজ্যের মানুষ এখনো মুখ বুজে আছে, চোখ বুজে আছে। কেন না? ডবল ডবল চাকরি, ডবল ডবল বেতন ঘোষণা করে দিয়েছেন উনি। সুতরাং তাতেই তো মত্ত হয়ে আছি। আর মাস গেলে 1000 টাকা 1200 টাকা দেয়। বেটা মোদি কি করছে? ঠিক করেছেন, মোদিকে ভোট দেবেন না একদম। তারপর চেইনকে এখানটাও বাংলাদেশ হয়ে যাবে। সেই দিনকে কোথায় যাবেন ভেবে রেখেছেন তো? বাক্য প্যাটরা গুটিয়ে রেখেছেন তো? এই যে বারবার বিরোধীরা বলছে না কথাগুলো, এখন মনে হচ্ছে এরা কি সব বলছে। এই ঘটনাগুলোই তো প্রমাণ হচ্ছে। সারা দেশে চিরুনি তল্লাশি চলছে।
আর সেখানে একের পর এক অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা তারা ধরা পড়ছে, আর প্রত্যেকের কাছে বাংলার পরিচয়পত্র পাওয়া যাচ্ছে। দেশের বিভিন্ন কোনায় জঙ্গি খুঁজে পাওয়া যাচ্ছে, আর তাদের নাম এই রাজ্যের ভোটার লিস্টে আছে, এক জায়গায় নয় একাধিক জায়গায়। আর এতদিন ভোটার ফোটার হতো, এখন সেসব গল্প। এখন কি হচ্ছে, একদম শাসক দলের প্রধান হয়ে বসে আছেন, কেউ কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু বোঝে না, এইসব ঘটনা চলছে। তবে এই কথাগুলো জানা যাচ্ছে কোথা থেকে? যেটা জানা যাচ্ছে যে এই লাভলি খাতুন বলে যার নাম আসছে, তার বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে একজন লড়াই করেছিলেন, তার নাম হচ্ছে রেহানা সুলতানা। তিনি কলকাতা হাইকোর্টে একটা মামলা করেছিলেন। তার দাবি, এই যে লাভলি খাতুন রয়েছে তার ওবিসি সার্টিফিকেট ভুয়ো। ওই ভুয়ো ওবিসি সার্টিফিকেট 2011 পর থেকে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই রাজ্য আমার আপনার ট্যাক্সের পয়সা খরচ করে সেই মামলা করে এই ভুয়ো ওবিসিদের বাঁচানোর চেষ্টা করছে। কেন? বুঝুন বুঝুন, বোঝাটা প্র্যাকটিস করুন। ভুয়ো সার্টিফিকেট। কলকাতা হাইকোর্টে এই মামলায় এসডিও কে তদন্তের নির্দেশ দিয়েছে। এমনকি একজন সাক্ষীও পাওয়া গেছে, সে এসে হাইকোর্টে সাক্ষী দিয়েছে। তার নাম আহ, রিয়াজ আলম। তো বলছে, এই যে শেখ মুস্তাফা বলে একজনের নাম বলা হয়েছে, যে নাকি লাভলি খাতুনের বাবা, সে এর বাবা নয়। কেননা মুস্তাফাকে বাবা বানিয়ে কাগজপত্র তৈরি করা হয়েছে। এমনকি এই রিয়াজ আলম বলছে, লাভলি খাতুন আমাদের গ্রামের মেয়েই নয়, পুরো গ্রাম জানে নথি জাল। এমনকি এই যাকে ওর বাবা সাজানো হয়েছে, সেই মুস্তাফা, তার নাকি এক ছেলে দুই মেয়ে এইসব রয়েছে, তার সঙ্গে এই লাভলি খাতুনের কোনো সম্পর্ক নেই। এবার আপনারা বলবেন যে এত কিছু হয়ে যাচ্ছে, তাহলে কি কেন্দ্র সরকার ঘুমোচ্ছে? আরে কেন্দ্র সরকার ঘুমোচ্ছে কি, বারবার তো এই একটা জায়গা দিয়ে আটকে যাচ্ছে যে এই রাজ্যে অনুপ্রবেশ করছে যারা, তাদের জন্য একটা অবাধ বিস্তারিত অঞ্চল করা আছে যেখানে বিএসএফ কে চৌকি করতে হবে। 72টা জমি বারবার চাইছে, অথচ লাল ফিতের ফাঁসে আটকে গেছে, সেই জমি কিছুতেই দিচ্ছে না, সেই মামলা সুপ্রিম কোর্টে পড়ে আছে। করবেটা কি বিএসএফ? কিছু করতে গেলেই তো বলে আইন শৃঙ্খলা ব্যাপার, রাজ্যের ব্যাপার। ভাবুন কাদের ইন্টারেস্ট আছে, যারা বিএসএফ কে চৌকি করতে জমি দিচ্ছে না, যারা এখানে সিএ এনআরসি হতে দেবে না বলছে, তাহলে কি করে কেন্দ্র কিছু কি করবে? এবার এখানে একটা মজার ঘটনা ঘটছে। কি মজার ঘটনা ঘটছে? আপনারা জানেন যে বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি চলছে, এবং সেই চিরুনি তল্লাশি থেকে উঠে আসছে যে এই বাংলা থেকে ভোটার কার্ড বানিয়ে, আধার কার্ড বানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে, তারা আসলে ভুয়ো বাংলাদেশি আর রোহিঙ্গা। এমনকি প্রচুর জঙ্গি কেরালা থেকে, কাশ্মীর থেকে সব ধরা পড়ছে, এবং তাদের কেউ কেউ আবার বাংলায় পালিয়েও আসছে, যেখানে ভিন রাজ্যের পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আর এই রাজ্যের পুলিশ, এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের আইবি দপ্তর ঘুমোচ্ছে, তারা কিছু জানে না এখানে এই সব এসেছে। অবশ্য ধরা পড়ার পর বলে আমরাই তো টিপস দিয়েছিলাম, সেই জন্যই তো ধরে পড়েছে। মানে ধরা পড়ার পর তোমরা টিপস দিয়েছিল বলে দাবি করছো কেন? ধরা তার আগেই ভিন রাজ্যের পুলিশ আসার আগে ধরো না। আসাম পুলিশ আসছে তখন ধরা পড়ছে, কাশ্মীর পুলিশ আসছে তখন ধরা পড়ছে। এই রাজ্যে কি চলছে? আর যদি তাই হয়, এই তৃণমূল নেত্রী সে কি করে ভুয়ো বাংলাদেশি হচ্ছে বলে অভিযোগ উঠছে? এবার আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে ভাই, ভুয়ো তো বলছো, এ তো এই রাজনৈতিক প্রতিহিংসাও হতে পারে। এবার রাজনৈতিক প্রতিহিংসা যদি হয়, তাহলে প্রধানমন্ত্রীর এই কথাটা কি? টিএমসি হ্যাজ গিভেন পারমিশন টু বাংলাদেশিস রোহিঙ্গাস টু চেঞ্জ ডেমোগ্রাফি ইন বেঙ্গল, পিএম মোদি। বারবার তো অভিযোগ উঠছে যে এদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে, তাহলে প্রধানমন্ত্রী এই কথাটা বলছে কি করে যদি ভুয়ো কথাই হয়ে যায়? আর সব থেকে বড় কথা, ধরুন আমাকে কেউ বললো আমি অবৈধ বাংলাদেশি, বলুক তো আগে, ভাই এই এই আমার কাগজপত্র, এই হচ্ছে আমার ব্যাপার, এইখানে আমার জন্ম, এই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করে আমি সমস্ত কিছু বলবো। যখন ওই টিভি 9-এর তরফ থেকে নাকি যোগাযোগ করা হয়েছিল এই লাভলি খাতুনকে, আমি পরে কথা বলছি বলে ফোনটা কেটে দিয়েছে। সব থেকে মজার কথা, আদালত বলেছে যে এর যে বাবার পরিচয় দেওয়া হয়েছে সে বাবাকে হাজির করো। 6 মাস হয়ে গেছে, একটা ডেটেও আসেনি, আসছে না, ফেস করতে পারছে না। কেন? আর সব থেকে বড় কথা, একটা রাজনৈতিক দল যারা একটা রাজ্য চালাচ্ছে, তাদের দলের একজন নেত্রী, একজন পঞ্চায়েত প্রধান সম্বন্ধে এরকম বিস্ফোরক অভিযোগ উঠছে, আদালতে গিয়ে মামলা হচ্ছে। তাহলে তাদের হাতেই তো রাজ্য আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, সবার আগে তো তারা সেটা দেখবে, এমনকি টিকিট দেওয়ার আগে দেখবে। কিন্তু কে দেখে কার কথা?
আর সেই জন্যই এরকম ভুয়োরা এখানে বেরোচ্ছে। ভালোই হয়েছে, মানে যেরকম মানুষ সেরকম শাসক তো তারা ডিজার্ভ করে। সুতরাং আমরা তো অতিরিক্ত বোদ্ধা, খুব ইন্টেলিজেন্ট এবং খুব বেশি বুঝি, সুতরাং আমরা সেই রকম শাসকই পেয়েছি, বেশি বোদ্ধা। বেশি বোদ্ধা হওয়ার ফল দেখুন। সব থেকে বড় কথা, এই ডেমোগ্রাফি কিন্তু চেঞ্জ হচ্ছে। এবার অনেকেই বলবেন কেন্দ্র কি ঘুমোচ্ছে, রাষ্ট্রপতি শাসন জারি করছে না কেন? একটা কথা বলুন তো, রাষ্ট্রপতি শাসন যদি জারি হয়, এই রাজ্যেরই বাম কংগ্রেস তারা তখন বিজেপিকে সমর্থন করবে তো? নরেন্দ্র মোদীকে সমর্থন করবে তো? বলুক, কেউ সমর্থন করবে না। তখন ওই রাজনীতির রুটি সেঁকতে যাবে। একই সঙ্গে ইন্ডিয়া মঞ্চে বসে আছে তো, ইন্ডিজোট একসঙ্গে বসে আছে তো। আর রাষ্ট্রপতি শাসন জারি করার পর অবভিয়াসলি সুপ্রিম কোর্টে যাবে। এখানে পান থেকে চুন খসলে সুপ্রিম কোর্টে ছোটে এই রাজ্য সরকার, আর রাষ্ট্রপতি শাসন জারি করলে ছেড়ে দেবে। আর সুপ্রিম কোর্টে গেলে কি হবে? যদি একবার সেটা রদ হয়ে যায় তারপর কি হবে? রাষ্ট্রপতি শাসনটা কিন্তু সলিউশন নয়, সলিউশন একটাই। এইভাবে যারা রাজ্যটাকে চালাচ্ছে, এইভাবে যারা রাজ্যটা চালানোর ফলে মানুষকে বিপদের মুখে নিয়ে চলে আসছে, এইভাবে যেখানে অনুপ্রবেশ ঘটছে, তারা হয় ব্যর্থ, অপদার্থ, আর না হলে তাদের ইন্টেনশন আছে। আর ইন্টেনশন আছে সেটা তো পরিষ্কার। কলকাতার বুকে ওই যে গুলশন কলোনি নাকি, পায়রার খোপের মতো ঘর, কিছুদিন আগে দেখেননি কি অবস্থা চলছে? কি বলবেন বন্ধুরা? এই রাজ্য এতদিন রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি তারা নাকি শাসকের ভোটার ছিল, ভোট ব্যাংক বাড়িয়ে তারা জিতছিল, আর এবার একবারে শাসক দলের তারা নেত্রী, পঞ্চায়েত প্রধান। ভাই, আমার বিরুদ্ধে যখন পুলিশ অভিযোগ করেছিল, আমার বাড়ি সার্চ টার্চ করে নিয়ে গেল, আমি সবার আগে আদালতে ছুটেছি, এবং আদালতে গিয়ে আমার আইনজীবীরা প্রত্যেকদিন ঠক্কর মেরেছে এই মামলাটা। শোনো 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 শোনো, যত তাড়াতাড়ি শুনবে তত তাড়াতাড়ি প্রমাণ হবে আমি নির্দোষ, ওই পুলিশের মুখে ঝামা ঘষা যাবে। আমি যদি নির্দোষ হই আমি তো সেটাই করব। আর এর বিরুদ্ধে মামলা হচ্ছে, 6 মাস হয়ে গেছে, তার সাজানো বাবাকে আজও কেন সামনে নিয়ে আসতে পারছে না? কেন ফেস করতে পারছে না? সংবাদ মাধ্যম যখন প্রশ্ন করছে, ফোন কেটে দিচ্ছি আমি, পরে কথা বলছি বলে আর কোনো কথা বলতে পারছে না। সব থেকে বড় কথা, এত বড় বড় বাতেলাবাজি মারে, এদের সব কি মুখপাত্র না মূর্খপাত্র কি সব হয়ে আছে না? কই, তারা এটা নিয়ে তো একটা কথাও বলছে না, একটা শব্দও করছে না। বলুক, সমস্ত কিছু আছে, দেখুক, প্রমাণ করুক। গ্রামের লোক এসে বলে দিচ্ছে সে গ্রামের লোক নয়। ভাবুন, এরা ভোটে জেতার জন্য, রাজনীতি করার জন্য কোথায় যেতে পারে। এরা যা খুশি রাজনীতি করে দিক, আলটিমেট ক্ষতিটা কার হবে সেটা একবার ভেবে দেখুন, তারপর সিদ্ধান্তটা নিন। এই সেটিং ফিটিং ব্যাটিং রাষ্ট্রপতি শাসন, ওইসব ভেবে লাভ নেই। নিজেদের সুরক্ষিত করতে গেলে নিজেদেরকে সিদ্ধান্তটা নিতে হবে, এবং সেটা গণতান্ত্রিক উপায়েই নিতে হবে। যদি না দেন, তাহলে এইগুলো এখন তো এই দেখছেন, এটার মাত্রা কত গুণ বাড়বে সেইটা একবার ভাবুন, তারপর সিদ্ধান্তটা নিন। কি বলবেন বন্ধুরা? যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।